হ্যালো এভরিওয়ান, রাত বাজতেছে প্রায় হচ্ছে 8টা বাজার 15 মিনিট। হাই লাইট নিয়ে বাইরে দিচ্ছি ফ্যান বন্ধ করতে গিয়ে। 15-20 মিনিট বাকি। তো আমরা একটু যাবো কালী পূজা দেখতে, দিনাজপুরের কালী পূজা কেমন হয়। সামনের বছর কই থাকবো না থাকবো ঠিক নেই। হ্যালো, এই যে আমার মা, এই যে সাজুগুজু করে, কি সুন্দর মার মতো যদি হইতো। আরে কি বলে, এই যে আমার মেয়ে আজকেও পড়ছে ভাইয়ার দেয়া জামা। তো ঠিক আছে, আমরা এখন যাব। আর অলরেডি রাধিকার বাবা নিচে নেমে গেছে। এই যে নিচে বাবা মেয়ে তারাবাতি জ্বালাচ্ছে, অবস্থা দেখো। তোমরা আমাদের ফেলে তারাবাতি জ্বালাচ্ছ? হ্যাঁ ধরেছি, এই যে আছে হাত, তুমি জ্বালাও, সমস্যা নেই। ওয়াও, দেখছিস ওরা এখানে এসে আমাদের শেষ। প্রথমেই আমরা দর্শন করলাম দক্ষিণী কালী মায়ের পুজো। তারপর আমরা আরেকটি পাশেই কালী পুজো হচ্ছিল, ওইটা দর্শন করলাম। তারপর আমরা যাব, এখানে সোহেলি আশ্রম আছে ওইখানে। তো আমরা এসেছি সোহেলি আশ্রমের এখানে, যেখানে কালী পূজা হয়। তারা বললো এটা সবচেয়ে বড়, একজনের কাছে শুনলাম। যেখানে দক্ষিণী কালী বাড়িতে গিয়েছিলাম। তো এই যে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে মন্দিরের সামনে। আর রাধিকা গাড়িতে ঘুমায় গেছিল। রাধিকা হ্যাঁ এখন ঘুমাচ্ছে, দেখি ঘুমায় দেখতেছে। আসলে ও খুব ক্লান্ত। তো চলো সামনে দেখো, বিশাল লাইটিং করা হয়েছে। এখানে দিনাজপুরে দেখলাম যে মানে আমাদেরও ওইখানে সিলেটে বা মেহেরপুরে তো প্রদীপ জ্বালানো হয়, কিন্তু দিনাজপুরে দেখলাম যে বাড়িতে প্রদীপ তেমন একটা দেখলাম না। দেখলাম যে দোকানগুলোতে প্রদীপ আর বাড়িগুলোতে ফেয়ারি লাইট যেগুলো, ওগুলো জ্বালানোর ওদের প্রচলনটা বেশি। তো চলো, এই দেখো ওর ঘুমে পড়ে যাচ্ছে। তো চলে এসেছি আমরা পূজা প্রাঙ্গণে। চলো সামনে, খুব ভালো লাগতেছে। আর এইদিকে শুনতেই পাচ্ছ বাজি ফাটানো হচ্ছে, যদিও বাজি ফাটানোর পক্ষে আমি নেই। দারুণ সুন্দর ডেকোরেশন। হোলি হবে আজকে। ছাগলগুলোর ভাগ্য খারাপ না? ভালো, একমাত্র ভালো মায়ের ভোগে লাগে। চলো মাকে দর্শন করি। সত্যম শিবম সুন্দরম। যেটা বলছিলাম, প্রত্যেকটা বাড়িতে ওরা, এই যে দেখো, এটা দিনাজপুরের মেবি কালচার, ফেয়ারি লাইট জ্বালায়। তো মানে আমাদের তো আমরা মেনলি প্রদীপ মোমবাতি এগুলো জ্বালাই সিলেটে বা মেহেরপুরে, কিন্তু এখানে প্রত্যেকটা বাড়িতে ফেয়ারি লাইট জ্বালায়। সব 120 টাকা দাম, যা কিনে সব 120 টাকা, সব 120 টাকা। চলো আগে দর্শন করে আসি। আমরা আসছি মশান কালী বাড়িতে দর্শন করতে। তো দুই দিকে দেখো কত দোকানপাট বসছে। ওরে বাবা, বাবুটা ডাকছে। আরে এই যে দেখো, যা বলছিলাম, প্রত্যেকটা বিল্ডিংয়ে ওরা ফেয়ারি লাইট দিয়ে পুরো সাজায় দিচ্ছে। এটা ওদের আর কি ট্রেডিশন, আগেও বলছি। তো চলো সামনে। শুধু ভক্তবিন্দু, অনেকেই অনেকক্ষণ ধরে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, অযথা গ্যাঞ্জাম করবেন না। শুধু ভক্তবিন্দু, অনেক ছেলেমেয়েরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। শুধু ভক্তবিন্দু, আপনারা মন্দিরের সামনে থেকে দ্রুত সরে যান। মশান
কত বড় আগরবাতি। চলো এখানে লাড্ডু, বিভিন্ন খাওয়ার দোকান আছে, ফুচকা টুচকা। আমরা চলে এসেছি দিনাজপুর রামকৃষ্ণ মিশনে। এখানে মিশনটা না এত সুন্দর, আমার খুব ইচ্ছা ছিল একদিন মানে কি বলবো তোমাদের দিনের বেলা এসে করব ব্লগ, বাট যে কোনো কারণেই হোক দিনের বেলা আর আসা হচ্ছে না। রাধিকার বাবা এত ব্যস্ত থাকে, একা একা যদি আমার হেঁটে আসতে পারি অনেক কাছে, কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে আশা হয় না যে কোনো কারণেই হোক, কাজকর্ম করি হোক। তো চলো দেখি মিশনের পূজাটা দর্শন করব এই যে সামনে। আমরা এসেছি মিশনের ভিতরে, ওদের অ্যালাউড না ক্যামেরা, এই জন্য দেখাতে পারলাম না আর কি। প্রতিমা দর্শন করেছি। কেমন লাগছে গরম গরম খিচুড়ি প্রসাদ? খুব মজা না? তো এই যে পূজা শুরু হয়ে গেছে, ঘন্টাখানেক হলো, আমরা প্রসাদ প্রসাদ পেলাম। এখন আমরা চলে যাব। থাকতে পারলে ভালো লাগতো, সারা রাত পুজো হবে, কিন্তু রাধিকা তো ছোট, তো থাকতে পারবে না, নাইলে অবশ্যই থাকতাম। আর একটু বড় হলে থাকতে পারবো সারা রাত। কান্না করবে না? ঠিকই করবে পরে।